নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা পুলিশের মাধ্যমে, ঠিক আছে, অর্থাৎ ত্রিপুরা সরকারের মাধ্যমে ত্রিপুরা পুলিশের মধ্যে যে নতুনভাবে 916টি পোস্টের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়াটা হবে, এই নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে, কবে নাগাদ নোটিফিকেশন আসবে, তোমাদের কি যোগ্যতা লাগবে এবং তোমাদের কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে, সম্পূর্ণ A to Z ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের সামনে টাইম টু টাইম পৌঁছে যায়। আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি, তাছাড়া সবগুলি কিন্তু জেনুইন সরকারি চাকরির বিজ্ঞপ্তি, তাছাড়া এখানে তোমাদের এডমিশন রিলেটেড, স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি তোমরা একই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। দেখো, ত্রিপুরা পুলিশের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকেই জানো যে ত্রিপুরা পুলিশের মাধ্যমে একটা নতুনভাবে রিক্রুটমেন্ট করানো হবে, সেটা হচ্ছে 916টি পোস্টে, ঠিক আছে, 916টি পোস্টে নতুনভাবে রিক্রুটমেন্ট করানো হবে। রিসেন্টলি কিন্তু ত্রিপুরা পুলিশের মাধ্যমে 1000টি যে পোস্ট ছিল, প্রিভিয়াস 2022 অর্থবর্ষে 1000 পোস্টে যে নিয়োগটা করানো হয়েছিল, ওই রিক্রুটমেন্টটা কিন্তু টোটালি কমপ্লিট করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র তারা জয়েনিং হবে, জয়েনিং হওয়ার পর তাদের পুরো প্রসেসটা কমপ্লিট, ঠিক আছে। এখন তোমাদের নতুনভাবে যে এখানে ক্যাবিনেটের মধ্যে যে নতুনভাবে পোস্ট ক্রিয়েশন হয়েছিল 916টি পোস্ট, এই 916টি পোস্ট কিন্তু প্রায় আর কয়েক মাসের মধ্যে এটা কিন্তু আসতে পারে। তবে এটা কিন্তু তোমাদের 2025 অর্থবর্ষের মধ্যে, অর্থাৎ 2025 এই বছরের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে, এটা 100% গ্যারান্টি, ঠিক আছে। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশনটা করতে হবে। প্রিপারেশনটা কীভাবে করবে সম্পূর্ণ ডিটেলসটা স্টেপ বাই স্টেপ বলবো, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে বুঝবে। দেখো, আমি তোমাদের এইখানে যে নোটিফিকেশনটি এখানে দেখাচ্ছি, এইটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ 2021 অর্থবর্ষে, 2021-22 অর্থবর্ষে যে 1000 পোস্টে নিয়োগটা করানো হয়েছিল, ওই পোস্টের নোটিফিকেশনটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখো, সেমভাবে কিন্তু 2025 অর্থবর্ষ, অর্থাৎ এই বছর কিন্তু সেমভাবে নোটিফিকেশন দেওয়া হবে। তবে এখানে দেখো, তোমাদের ত্রিপুরা পুলিশের মধ্যে থেকে ম্যান অ্যান্ড ওমেন, অর্থাৎ ছেলে এবং মেয়ে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। কনস্টেবল পোস্টে নতুনভাবে রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশন। আমি তোমাদের যে এই বছর যে নোটিফিকেশনটা আসবে, সেখানে কী থাকবে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলে দিচ্ছি। এরপর যখন নোটিফিকেশন আসবে, তখন শুধুমাত্র তোমরা এখানে নোটিফিকেশনটা দেখবে আর এখানে অ্যাপ্লিকেশন করবে, এরপর তোমরা প্রস্তুতি স্টার্ট করে দেবে। দেখো, এখানে তোমাদের টোটাল যে পোস্ট ছিল, প্রিভিয়াস ইয়ার টোটাল পোস্ট ছিল 1000টি পোস্ট। তো এখন তোমাদের 2025, ঠিক আছে, 2025 অর্থবর্ষে তোমাদের টোটাল পোস্টটা থাকবে 916টি, ঠিক আছে। তোমাদের এখানে 916টি টোটাল এখানে পোস্ট থাকবে। এই 916টি পোস্টে তোমাদের 2025 অর্থবর্ষে তোমাদের রিক্রুটমেন্টটা হবে। এইটা হচ্ছে তোমাদের 2022 অর্থবর্ষে যে নোটিফিকেশনটা ছিল, এই নোটিফিকেশনের ভ্যাকেন্সি, ঠিক আছে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের অ্যাকর্ডিং আমি তোমাদের এখানে দেখাচ্ছি। তো এই বছর তোমাদের যে নতুন নোটিফিকেশনটা আসবে, এখানে তোমাদের 916টি পোস্ট থাকবে। এখন দেখো, এই যে 916টি পোস্ট যে থাকবে, এখানে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে নিয়োগটা করা হবে, কনস্টেবল ত্রিপুরা পুলিশ ম্যান অ্যান্ড ওমেনের জন্য তোমাদের নিয়োগটা করানো হবে। এটার ক্লাসিফিকেশনটা থাকবে গ্রুপ সি পোস্ট, অর্থাৎ এই পোস্টটা থাকবে নন গ্যাজেটেড পোস্ট গ্রুপ সি পদে। এবং এর যে পে স্কেলটা, এটা কিন্তু 2018 লেভেল 6 অ্যাকর্ডিং তোমাদের, অর্থাৎ কল 1 লেভেল 6 অ্যাকর্ডিং তোমাদের এখানে স্যালারিটা থাকবে, ঠিক আছে। লেভেল 6 অ্যাকর্ডিং তোমাদের স্যালারিটা থাকবে, তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝবে। মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্টটা কীভাবে করানো হবে, এটা কিন্তু 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট করানো হবে, ঠিক আছে। তো 2025 অর্থবর্ষ, অর্থাৎ এই বছর যে নোটিশটা আসবে, সেখানে তোমাদের 916টি শুধুমাত্র পোস্ট থাকবে, 916টি ST SC এবং OBC প্রত্যেকের জন্য। এখানে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে, ভ্যাকেন্সিগুলি ভাগ ভাগ করে দেওয়া হবে এবং তোমাদের যে এখানে পোস্টের যে নোটিশটা রয়েছে, এটা কিন্তু সেমভাবে তোমাদের থাকবে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে বলছি যে তোমাদের রিটেন এক্সামের মধ্যে কি থাকবে এবং ইন্টারভিউর মধ্যে থাকবে কি। রিটেন এক্সামটা 85 মার্কের হবে এবং 15 মার্কের তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো আমরা লাস্টে এখানে আলোচনা করব কি আসবে। দেখো, এখানে তোমাদের কি বলা হচ্ছে, প্রিভিয়াস ইয়ারে কি দেওয়া হয়েছিল, প্রিভিয়াস ইয়ারে 18 থেকে 24 বছরের মধ্যে যারা ছিল ফ্রেশার্স ক্যান্ডিডেট, তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পেরেছো, ঠিক আছে। 18 থেকে 24 বছরের মধ্যে যারা রয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পেরেছো। ST SC ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 বছরের রেজিস্ট্রেশন ব্যবস্থা দেওয়া হয়েছিল। সেমভাবে যারা SPO,
ইন কেস অফ রিক্রুটমেন্ট ফর এসপিওস যদি হয় সেক্ষেত্রে তোমাদের 18 থেকে 30 বছর হলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং স্পেশাল পুলিশ অফিসার মিনিমাম 3 ইয়ার্সের তোমাদের সার্ভিস অ্যাক্টিভিটি তোমাদের লাগবে। যদি তোমাদের 3 ইয়ার্সের সার্ভিস অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে তুমি 18 থেকে 30 বছর হলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো, ঠিক আছে। আর বেসিক্যালি নর্মালি তোমাদের এখানে লাগবে হচ্ছে 18 থেকে 24 বছর এবং এসটি এসসিদের ক্ষেত্রে এখানে 5 বছর রিলেশন ব্যবস্থা থাকবে, ঠিক আছে। এখন দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এই যে ত্রিপুরা পুলিশের এই যে কনস্টেবল পোস্টে তোমরা যে এখানে আবেদন করবে, এখানে তোমাদের যারা ইউআর ক্যাটাগরি অর্থাৎ যারা এখানে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি রয়েছে তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস আউট হলে তোমাদের আবেদন করতে পারবে, আর কোনো কিছুই তোমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস আউট হলেই আবেদন করতে পারছো, ঠিক আছে। আর যারা এসটি ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এর মধ্যে 8 পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশন দেওয়া হয়েছে, এই জন্য আমি তোমাদের এখানে বলছি যে 8 পাস দিয়েও আবেদন করতে পারবে। এমনটাও হতে পারে যে শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস দিয়ে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে হবে, এমনটাও কিন্তু তোমাদের হতে পারে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এই যে পোস্টের মধ্যে তোমরা আবেদন করবে এখানে মেইনলি হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য, তো ছেলেদের জন্য হাইটটা লাগবে 5.6 সেন্টিমিটার 5.6 ইঞ্চি, ঠিক আছে, ইউআর এবং এসটি ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য এবং এসসি ক্যান্ডিডেটের জন্য, এবং এসটি ক্যান্ডিডেটের জন্য মিনিমাম 5.5 ইঞ্চিস তোমাদের অবশ্যই এখানে লাগবে। চেস্টের কথা বললে তোমাদের এখানে যারা এখানে চেস্টে মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য বলছি 5.6 এখানে ইঞ্চিস তোমাদের লাগবে এবং এক্সপেক্ট এখানে 31 এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এরপর হাইটের মধ্যে তোমাদের যারা এখানে রয়েছে তোমরা এখানে অবশ্যই লেসের মধ্যে 5.6 এবং 31 আনএক্সপেক্টেড এবং 32 এক্সপেক্টেড এমন তোমাদের এখানে থাকতে লাগবে। এবং উমেন্সের ক্ষেত্রে যারা উমেন্স ক্যান্ডিডেট রয়েছে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের জন্য এখানে বলছি তোমরা এখানে ভালোভাবে এই জিনিসটা লক্ষ্য করো যে উমেন্সের জন্য এখানে হাইটটা লাগবে হচ্ছে 5.0, ঠিক আছে, ইউআর এবং এসসি ক্যান্ডিডেটের জন্য, এবং এখানে মিনিমাম হাইটটা তোমাদের এখানে মিনিমাম যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য মিনিমাম হাইটটা থাকবে 4.11, ঠিক আছে। এবং তোমাদের এখানে দেখো অবশ্যই তোমাদের জেনারেল নলেজের মধ্যে তোমাদের অবশ্যই তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই বেঙ্গলি এবং ককবরক এই দুইটা ল্যাঙ্গুয়েজে তোমাদের অবশ্যই কথা বলা থেকে সমস্ত কিছু এখানে জানতে হবে, এটা অবশ্যই তোমাদের প্রত্যেকেরই রয়েছে, তোমরা এর জন্য কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে আদার্স কী কী রয়েছে। ফিজিক্যালের মধ্যে যেমন তোমাদের আদার্স রয়েছে হচ্ছে এখানে মেল ক্যান্ডিডেটের জন্য এখানে 4 কিলোমিটার রানিং থাকবে মেল ক্যান্ডিডেটের জন্য। প্রথমত হচ্ছে 4 কিলোমিটার রানিং থাকবে, 21 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে। এরপর লং জাম্প থাকবে 14 ফিটস, ঠিক আছে। এরপর শর্টপুট থাকবে 7.25 কেজি, 18 ফিটস। এরপর হাই জাম্প থাকবে 4 ফিটস। এরপর পুশ আপ থাকবে 5 পুশ আপ থাকবে এবং এর মধ্যে ম্যাক্সিমাম 2টি পুশ আপ অবশ্যই তোমাদের অ্যাটেম্প করতে হবে। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। তোমরা অবশ্যই ভালোভাবে বুঝবে এই 2022 অর্থবর্ষে অর্থাৎ 1000 পোস্টে যে নিয়োগটা করানো হয়েছিল ওই জায়গায় যেভাবে তোমাদের ক্রাইটেরিয়াটা ছিল সেমভাবে এই 2025-এ 916টি পোস্টে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা আসবে সেমভাবে তোমাদের এভাবেই কিন্তু তোমাদের সমস্ত কিছু থাকবে, ঠিক আছে। অবশ্যই তোমরা ভালোভাবে বুঝবে। এরপর দেখো এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য, আর ফিমেলের জন্য এখানে দেখো ফিমেলের জন্য কি বলা হচ্ছে 1.6 কিলোমিটার রান থাকতে হবে 9 প্রায় 10 মিনিটের মধ্যে, ঠিক আছে। লং জাম্প থাকবে এখানে মিনিমাম 11 ফিটস এবং তোমাদের শর্টপুট থাকবে তোমাদের এখানে 4 কেজি মিনিমাম 14 ফিটস এবং হাই জাম্প থাকবে 3.4 ফিটস এবং তোমাদের এখানে দেওয়া হচ্ছে তোমাদের হেয়ারিং বাই পার 30 সেকেন্ড এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ওমেন্সের জন্য। তো যারা এখানে মেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এই জিনিসটা ফলো করে তোমরা অবশ্যই এখন থেকে প্রিপারেশান নেবে, আর যারা ওমেন্স ক্যান্ডিডেট রয়েছে তোমরা এটাকে ফলো করে প্রিপারেশান নেবে, ঠিক আছে। এরপর দেখো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে পরীক্ষাটা তোমাদের হবে এখানে সিলেকশন হওয়ার জন্য তোমাদের যে রিটেন এক্সামটা হবে, রিটেন এক্সামটা 85 মার্কের হবে, ঠিক আছে। তো রিটেন এক্সাম 85 মার্কের হবে, এটা কিন্তু তুমি বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, ককবরক যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু এক্সামটা দিতে পারবে। এখন যদি তোমাদের একেবারে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সহ যদি তোমাদের
হাই কোয়ালিটি নোটস এবং রিসেন্টলি যতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ রয়েছে ওইগুলি সবগুলি নিয়ে যদি তোমাদের খুবই কম প্রাইসের মধ্যে যদি নোটস যদি প্রয়োজন পড়ে, তোমরা ডাইরেক্টলি নিচে একটি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দেওয়া হয়েছে, নিচে এই যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। আমরা কিন্তু তোমাদের একেবারে লো প্রাইসের মধ্যে পুরো বেঙ্গলি ভার্সানে পিডিএফ সহকারে তোমাদের এখানে নোটস প্রোভাইড করব। ঠিক আছে, খুবই হাই কোয়ালিটি নোটস রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু অবশ্যই এখানে কমন পাবে। তাছাড়া তোমাদের এখানে বলে রাখছি, তোমরা যারা আমাদের থেকে নোটস নেবে তোমাদের কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটি কোশ্চেন পেপার সহ তোমাদের 85 মার্কের যে কোশ্চেনটা হবে এবং পার্সোনাল ইন্টারভিউ যে 15 মার্কের হবে পুরো নোটসটা তোমাদের এখানে দেওয়া হবে, অর্থাৎ 100 মার্কসের পুরো নোটসটা দিয়ে দেবো। ঠিক আছে, এখানে তোমরা কি কি পাবে আমাদের নোটসের মধ্যে আমি বলে দিচ্ছি। জেনারেল নলেজ, ঠিক আছে, জেনারেল নলেজ অর্থাৎ জিকে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল প্লাস এখানে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজও কিন্তু ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্রত্যেকটি থাকবে। ঠিক আছে, এরপর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, রিজনিং এবং তোমাদের এখানে রিসেন্ট যতগুলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে ওইগুলি সবগুলি এর সাথে তোমাদের এখানে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এগুলি সব কিছু তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, এগুলি সবগুলি নিয়ে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যদি তোমরা এখানে নিতে চাও অবশ্যই তোমরা নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করবে। আমরা কিন্তু তোমাদের পুরো হাই কোয়ালিটি নোটস তোমাদের প্রোভাইড করব। এই নোটসগুলি পরে কিন্তু তোমরা অবশ্যই 100% আমরা এখানে বলছি যে তোমরা অবশ্যই কিন্তু এখানে ভালো ফলাফল করতে পারবে। যদি তোমাদের নোটস যদি প্রয়োজন পড়ে বা এই ভিডিওটি দেখে যদি তোমাদের কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের সামনে টাইম টু টাইম পৌঁছে যায়।